গুড আফটারনুন এভরিওয়ান। মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আমি স্পেশালি খুব ভালো আছি, কারণ আজকে হঠাৎ করে মাথায় চেপেছে একটা নতুন ধরনের ভিডিও বানানো, ইটিং উইথ চিট চ্যাট। মানে অ্যাকচুয়ালি কী হয়েছে বলুন তো, ব্যাপারটা হচ্ছে এই চ্যানেলটা নিয়ে, মানে আমার ব্লগ চ্যানেলটা নিয়ে আমি বেশ কিছুদিন ধরে একটু চিন্তায় আছি কি সকলের চ্যানেল মানে মনিটাইজ করার জন্য লোকে কত কষ্ট করে, কিন্তু আমার চ্যানেল মনিটাইজড হয়ে আমি মানে নষ্ট করছি চ্যানেলটাকে। তো এরকমটা করা মোটেই উচিত না। যখন আমি কোনো জিনিস পেয়েছি অবশ্যই কষ্ট করেই পেয়েছি। তো প্রথম দিকে প্রচুর ভিডিওসও দিতাম, তো তারপর থেকে জানি না ডেইলি ব্লগস দেওয়া হচ্ছে না কেন, ইচ্ছেই করে না ডেইলি ব্লগ। তো প্রত্যেক দিনের কাজকর্ম আর কি দেখাবো, সেই কারণেই ডেইলি ব্লগ হয়তো শ্যুট করা হয়ে ওঠে না সেভাবে। আর প্রত্যেক দিন এখানে ওখানে যাওয়াও হয় না, সেই কারণে সেটাও একটা কারণ আর কি। এই সমস্ত কিছু মিলিয়ে চ্যানেলটা আপাতত বন্ধ রয়েছে। তো ভাবলাম এই সময়টা তো এমনি আমি মুখ বন্ধ করেই খেয়ে থাকি, মানে বোবার মতো খাই আর কি, গল্প করার মতো কেউ থাকে না। তো আপনাদের কমেন্ট করবো, কমেন্টের উত্তর দেবো, সেই সঙ্গে খাবো দাবো। একটা মাছি কোথা থেকে চলে এসেছে উড়ে, মাছি না পিঁপড়ে বোধহয়। তো গল্প করতে করতে খাবো, আপনারা যা কমেন্ট করবেন সেগুলোর উত্তর দেব। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো আজকেও মানে আজকে থেকেই এটার শুভারম্ভ শুরু করলাম আর কি, মানে শুভারম্ভ শুরু করলাম কি বাংলা। যাই হোক, তো আজকের আমার খাওয়াতে আমি কিন্তু মানে টিপিক্যাল যে ইটিং শো সেগুলোর কথা কিন্তু আমি বলছি না, কারণ সেই লেভেলের ভিডিও করার জন্য আমি এলিজিবলই নই। আমি ওখানে মানে শুরুতেই আউট হয়ে যাব, কারণ এই এতখানি ভাত আমি খেতেও পারবো না। ভাত কেন, যে কোনো জিনিস আর কি প্রচুর পরিমাণে আমি খেতে পারি না। আমার প্লেটে কতটা ভাত আছে দেখতেই পাচ্ছেন, জানি না দেখা যাচ্ছে কিনা, লাইটের জন্য হয়তো হোয়াইট প্লেটে নেওয়া। তো ভাতটা অ্যাকচুয়ালি একটু গরম করলাম, সেই সকালে করা ছিল, হাজব্যান্ড অফিস যাওয়ার আগে বানাই। এগুলো সমস্ত রান্নাবান্নাই আমার হয়ে যায়। তো যাই হোক, আজকে কি কি নিয়ে বসেছি আমি দেখাই। আমার খাওয়া কিন্তু মোটামুটি এক পদ বা দুই পদ দিয়ে আমি মেনলি খাই। তো আজকে রয়েছে এখানে লাউ বড়ির ঘন্ট, আর তার সাথে রয়েছে এখানে পমফ্রেট মাছের ঝাল, আর রয়েছে স্যালাড এবং দই। আর আজকে বাড়িতে মিষ্টি ছিল না, তো দইয়ের মধ্যে আমি সামান্য একটু জ্যাগরি পাউডার অ্যাড করেছি, যাতে এটা দিয়ে মানে মিষ্টির কাজটাও চলে যায় অল্প। এটার মধ্যে হালকা একটা মিষ্টত্ব আসবে, তো সেটা দিয়ে আমার মানে সুইট ক্রেভিংটা কন্ট্রোল হয়ে যাবে আর কি। মিষ্টিও খাওয়া হলো না, আবার অল্প একটু জ্যাগরি পাউডার দিয়ে খাওয়া হলো, তাতে একটু মিষ্টি মিষ্টিও ভাব থাকলো। তো স্টার্ট করি ফাইনালি। আমি কেন বলছিলাম যে ওইসব ভিডিওর জন্য আমি এলিজিবলই হব না, তার কারণ হচ্ছে এক তো অত পরিমাণে আমি খাবার খেতে পারি না। আমার খাবার দেখতেই পাচ্ছেন, এখানেই শুরু এখানেই শেষ, ঠিক আছে। দিনে একবারই আমি ভাত বা রুটি এগুলো খাই, আর একবেলাতে ভাত রুটি এগুলো আমি খাই না। তো এই হলো ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে, ওখানে ওই যে এএসএমআর টাইপের যে ভিডিওগুলো হয়, যেখানে খাওয়ার আওয়াজও শোনানো হয়, চপর 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 করে একটা আওয়াজ হয় খাওয়ার, যেটা আমার চরম অপছন্দের জিনিস। দরজাটা বন্ধ করে দিয়ে আসলাম, প্রচণ্ড আওয়াজ আসছিল বলে। তো আমি না একটা চেয়ার নিয়ে বসেছি, কারণ এই যে বড় চেয়ারগুলো, এগুলোতে বসলে ক্যামেরাতে না খাবার থালা দেখা যাচ্ছে, না আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে। ক্যামেরা সেট করতেই আমার আধ ঘন্টা কেটে গেছে, খাবার জুড়িয়ে জল হয়ে গেছে। তো খাওয়া স্টার্ট করি, খেতে খেতে অবশ্যই গল্প করব আপনাদের সঙ্গে। এই হলো ব্যাপার স্যাপার, যে অত বেশি খেতেও পারবো না। আর মানে ওয়েট লস করার পর থেকে, রোগা হওয়ার পর থেকে আমার খাবার কিন্তু এইটুকুই, মানে এইটুকু ভাত দিয়েই আমার যদি 50 রকম তরকারি থাকে তাও আমি এইটুকু ভাত দিয়েই খাবো, আর যদি এক রকম বা দু রকম থাকে সেটাও আমি এইটুকু ভাত দিয়েই খাবো। ভাতের পরিমাণ কিন্তু আমি বাড়াই না। এইভাবেই ওয়েটটা মেনটেন করে রেখেছি আপাতত। 1 কেজিও কিন্তু ওয়েট বাড়েনি, উল্টে কমে যাচ্ছে। এই যে লাউ বড়ির ঘন্টটা, এটা খেতে আমার দুর্দান্ত লাগে। ঘন্ট নয়, এটা অ্যাকচুয়ালি ভাজা ভাজা করা আর কি। গতকালকে কুকিং চ্যানেলে এটার ভিডিও আছে, এটা গতকালকেই বানানো।
লাঞ্চ বা ডিনারে পর্যাপ্ত পরিমাণে স্যালাড থাকাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ওয়েট লসের জন্য স্পেশালি। এই যে এই পরিমাণ ভাতটা নিয়েছি, অনেকেরই হয়তো এটা পেট ভরবে না, আমিও আগে আরেকটু বেশি খেতাম, ঠিকঠাক পেট ভরতো না, তো স্যালাড খেয়ে বাকিটা ম্যানেজ করতে হতো। আর সেই যে অভ্যাসটা রয়েছে, সেই অভ্যাসটা এখনও কন্টিনিউ হচ্ছে আর কি। আর কিছু খাই চাই না চাই, মানে খাই চাই, দূর কীসব বলে যাচ্ছি, আর কিছু খাই বা না খাই, স্যালাড অবশ্যই থাকে, আর দই। সমস্ত ভিডিও বানানোই কিন্তু ভীষণ কষ্টসাধ্য ব্যাপার, যেটা বুঝলাম। এই চেয়ারে বসে খাওয়াটা একটু অসুবিধেরই, মানে এই চেয়ারে বসে টেবিলে রেখে খাওয়াটা নিচু হয়ে যাচ্ছে, তো ওই জন্যই আর কি। সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছের ঝাল, এটা যে খেতে দারুণ হয় সে তো আর বলার অপেক্ষা রাখে না। এছাড়াও আপনাদের আর কি কি মানে বক্তব্য, সেগুলো আমাকে কমেন্টে জানাতে পারেন, মানে কি ধরনের ভিডিও আমি করতে পারি সেরকম সাজেশনও দিতে পারেন, অথবা এগুলোই কন্টিনিউ করবো কিনা সেগুলো আপনারা সাজেশন দিতে পারেন। আজকে এই মাছের জালটা করতে গিয়ে একটা ব্লান্ডার মিস্টেক করেছিলাম আমি, আবার এখানে ওকে ওপরে ড্রিল মেশিন চালাচ্ছে, তো কি করেছিলাম বলি, একটু তাড়াহুড়ো ছিল, ডিপ ফ্রিজ থেকে তো বের করে রেখেইছিলাম নর্মাল ফ্রিজে রাত্রেবেলা মাছটা, তো সকালে যখন বের করেছি মাছটা না তখনও বরফ ছাড়েনি, নর্মাল ফ্রিজেও তো যথেষ্টই ঠান্ডা থাকে, তখনও পর্যন্ত মাছটা বরফ ছাড়েনি। তো আমি ভাবলাম তাড়াহুড়ো আছে, কড়াই খুব ভালো করে গরম করেছি, প্রায় মিনিট 5 সময় নিয়ে কড়াই গরম করেছি, তারপর ওই ঠান্ডা ঠান্ডা মাছটাকেই, মানে যথেষ্ট ঠান্ডা ছিল মাছটা তখনও, ওর মধ্যেই নুন হলুদ মাখিয়ে ভাজতে দিয়ে দিয়েছিলাম, ধরে যায়নি কড়াইতে, কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে এই জিনিসগুলো না পুরো ছেড়ে গেছে সাইডগুলো, মানে এর বদন বিগড়ে গেছে আর কি। এমনিতে আমি কিন্তু খাই ভীষণ তাড়াতাড়ি, মানে মেয়েকে হাজব্যান্ডকে খেতে দিয়ে আমি যদি নিয়ে বসি, আমি খেয়ে উঠে দেখি ওদের অর্ধেক খাওয়াও শেষ হয়নি, মানে আমি অনেকটা তাড়াতাড়ি খাই, কিন্তু আজকে এই গল্প করতে করতে খেতে খেতে অলরেডি 12 মিনিট হয়ে গেছে। বারো মিনিট না, আপনারা একটু কম দেখছেন হয়তো, কারণ স্টার্টিংয়ে ওই ক্যামেরা অন করে ক্যামেরা সেট করতে করতেই আমার তো অনেকখানি টাইম লেগে গেছিলো।
অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, হ্যাঁ, সবাই যারা দেখছেন, কারণ কমেন্ট মানে আপনাদের কমেন্ট করতে, ভালো ভালো কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। এই সর্ষে পোস্তর ঝালটা আমি বরাবরই ভালো করি, সবাই ভালো করে এটা। খুব সহজ রান্না, কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে। পমফ্রেট মাছ কাদের কাদের প্রিয় কমেন্টে জানাবেন। সবারই হয়তো প্রিয়, মাছটাই এমন। আর সবার প্রিয় বলে দামটাও অনেকটা বেশি। আমাদের এখানে, আমার বাড়ির কাছাকাছি একটা মাছের আড়ত আছে, সেখানে ভোরবেলা গেলে অনেক সস্তায় মাছ পাওয়া যায়, কিন্তু বালকে নিতে হয়, বাড়ির জন্য নেওয়া যায় না, ব্যবসার জন্য ঠিক আছে। তো কয়েকদিন আগে সেখানেই আমি একটু বেলা করে গেছিলাম মাছ নিয়ে আসতে। এই পমফ্রেট মাছগুলো বাইরে মোটামুটি 800 850 এরম দামে বিক্রি হয়, ওখান থেকে আমি নিয়েছি 400 করে। গত মাসের কথা বলছি, এটা একসাথে প্রচুর মাছ এনে রেখেছিলাম, মানে গত মাসের শেষের দিকে আর কি। তারপর থেকে এখনো পর্যন্ত আমার বাড়িতে মাছ কেনা হয়নি। 2টো ইলিশ মাছ এনেছিলাম, পমফ্রেট মাছ 1 কেজি, তারপরে পাবদা মাছ, এরকম করে 6-7 রকমের মাছ এনেছিলাম, চিংড়ি ছিল। স্যালাড কিন্তু খাওয়ার আগে খাওয়া উচিত। আমরা এই যে খেতে খেতে খাই, মাঝখানে খাই, শেষের দিকে খাই, অ্যাকচুয়ালি স্যালাড খেতে হয় খাওয়ার শুরুতে, কারণ এটা খিদেটা অনেকটা কন্ট্রোল করে। বেশি পরিমাণে আগে যদি স্যালাড খেয়ে নেন তাহলে খিদেটা অনেকটা কমে যাবে, খাবারটা কম খাবেন, মানে মেন কোর্স যেটা অনেকটাই কম খাওয়া হবে, আর তাতে ওয়েটটাও কন্ট্রোলে থাকবে। শসা তো এমনি খেতে ভালো লাগে। প্রত্যেকদিন যা খাই কুকিং চ্যানেলের ভিডিওজের জন্য সেগুলোই তো শ্যুট করি, মানে সেগুলোর মধ্যে থেকেই শ্যুট করি আর কি। তো যা যা খাবো তার মধ্যে থেকে রেসিপি যা যা দরকার সবই আপনারা কুকিং চ্যানেলে পেয়ে যাবেন। যেমন এই আজকে লাউ বড়ি যেটা খেলাম, লাউ দিয়ে বড়ি দিয়ে ভাজা আর কি, তো সেটার রেসিপি গতকালকে আমি দিয়েছি চ্যানেলে। এটা কিন্তু ঘরে পাতা টক দই।
জ্যাগারি পাউডার দিয়ে দই খেয়ে দেখবেন কখনো, দারুণ লাগে খেতে। তো আজকের মতো আমার খাওয়া দাওয়া এখানেই শেষ হইল, সমাপ্ত হইল। এবার টাটা বাই বাই বলার সময়। তো কেমন লাগলো আপনাদের নতুন ধরনের এই ভিডিওটা, খাওয়া দাওয়া উইথ আড্ডা, কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। কোনো টপিক থাকলে, মানে যে টপিকে আমি কিছু বলতে পারি সেরকম টপিক থাকলে সেটাও কমেন্টে জানাতে পারেন, যে আগামীকালকের জন্য তাহলে সেরকম টপিকে কথা বলতে বলতে খেতে পারি আমি। আর এই ধরনের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তাহলে আজকের মতো এখানেই, টাটা।